হ্যালো গাইস, এটা আমার নতুন ফ্রেশ সেকেন্ড বড় ব্লগ। আর আমি এখন আছি আমাদের ভাইয়ের বাড়িতে। আর এখন হচ্ছে বিকাল কটা বাজে, 4:34 বাজে। আর এখন ভাবছি একটু ঘুরতে যাবো ওর সাথে। ওই চালিয়ে নিয়ে যাবে কারণ আমার সাইকেল এখন লিক। তো দেখি কোথায় যাই, সঙ্গে থেকো। ফাইনালি গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাব এখন। আর এই যে ভাই সাইকেল চালাচ্ছে, এখন ঠিক করা হয়নি কোথায় যাব, বাট মনে হয় এখান থেকে দত্তফুলে যেতে পারবো। তোমাদের সামনের দৃশ্যটা দেখায় কত সুন্দর আজকে। কেমন লাগছে গাইস তোমরা বলবে। আজকে আকাশটা দেখো খালি, কি সুন্দর। আর নীল আকাশ আর জলে ভরা মাঠ। হ্যাঁ, আমাদের গ্রামে এতটাই সুন্দর। আর এই যে রাস্তা এখন ঢুকছি, এটা তোমার পানিখালি যায়। আর এখান থেকে মেবি আমরা পানিখালি যাবো ভাবতে। আব্দুল ইসলাম। তো গাইজ, এখন আমরা আছি আনভাইরাল তালতলা, মিনি তালতলায়। এই দেখো একটা তাল গাছ তো আছে। এত সুন্দর দৃশ্য দেখো তোমরা গাইজ। কাল হয়ে গেলাম গাইজ। আর গাইজ, এই ভিতরে একটা বাড়ি দেখছো, ওই দেখো, এটা হচ্ছে ভুতুরে বাড়ি। এটা গিম্বল লাগবে কেন? কি গাইজ, সুন্দর তো আমাদের এরিয়া। আর এখন আমরা যেখানে আছি না, এটা হচ্ছে তোমাদের এই সর্দারপাড়া এরিয়া। আর কে মারবে আমাদের? আর এই সর্দারপাড়া পার করেই আমরা পানিখালি উঠবো, পানিখালি রাস্তায়। আর রাস্তা একটু খারাপ, বাট চলে যাবে, কই না, একটু কষ্ট করে যেতে হবে আমাদেরকে। আর এখান থেকে প্রায় 3 মিনিটের রাস্তা মেবি। আর এইটা হচ্ছে আজকে আমার বাহন, যে মনে হচ্ছে রেগে যাচ্ছে আমার কি। আর এখানে যেটা দেখছো সামনে বাড়ি হচ্ছে, দাঁড়া বলছে। আর এখানে দেখো গাইজ, এগুলো ডাইনোসর ছোট গাইজ, লাল লাল চুল মুরগি। আর গাইজ দেখো, রোদ দেখো। ফাইনালি গাইজ, পানিখালি রাস্তায় চলে এসেছি আমরা। আর এই যে ক্যাফেটা দেখছো, এই ক্যাফেটাই যদি চাও ভিজিট করতে, আমি তো লাইক আর একটা কমেন্টে বলে দিও যে ভিজিট করার কথা, নিশ্চয়ই আসবো। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার কলেজ। দেখে ভাবছি মনে আপনাদের মনে হবে যে এটা হচ্ছে স্কুল, বাট এটা কলেজ সত্যি। আর এখন আমরা এক আব্দুল চাচার বাড়ি যাব। এই যে ছেলেটা দেখছে, এ হচ্ছে ডাইনোসরের ডিম কিনবে, সরি হাঁসের ডিম কিনবে। এটা হচ্ছে হাঁসের ডিম কিনবে এখন। দেখি, আগের বার মুরগির ডিম কিনেছিল, দেশি মুরগির, তো ওতে বাচ্চা হয়েছিল না। তো দেখি এইবার ওর কপাল কি হয়। তো চলো এখন গিয়ে দেখা হচ্ছে। এই আসতে চালা। তো গাইস, এখন আমরা চলে এসেছি 2 রাস্তার মোড়, বাট একই রাস্তা। এখানে ডান দিকেও যেতে পারে, বাঁ দিকেও যেতে পারো, যেদিকে যাও একই রাস্তায় পৌঁছাবো। আর মনে হয় না এখন আমরা আব্দুল চাচার বাড়ি যেতে পারবো, মানে ইচ্ছা আছে আমার ভাইয়ের। এখন ও বলছে নাকি এই সাইকেল ও যত চালাতে পারবে তত চালাবে, যত ফুলিয়ায়।
ফাইনালি গাইস সাইকেলে একটু হাওয়া শেষ হয়ে গেছে আমাদের, সেজন্য এখন একটু হাওয়া দিতে আসলাম এই দোকানটায়। আর এই হাওয়া দেওয়ার টাকা আমার পকেট থেকেই যাবে, জানি না কত টাকা যাবে এখন। ফাইনালি গাইজ এখন আমরা কি বলে ওটাকে তত্ত্বফুলি আর ওই বিএসএফ ক্যাম্প ছাড়ে চলে এসেছি। বাট বিএসএফের ক্যাম্পের ভিডিও করতে পারিনি, কারণ গাইজ ওখানে অনেক মেয়ে ছিল, আর তোমার ভাই এখন নতুন ব্লগার, ছোট ব্লগার, লজ্জা হচ্ছিল ওখানে ভিডিও করতে। তো দ্যাটস ওয়াই ওখানে আমি ভিডিও করতে পারিনি। আর এখন দত্তফুলি আর কোন জায়গায় এসেছি ঠিক বুঝতে পারছি না। এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি পিছনে, চিনলে কমেন্ট করো, ঠিক জানি না এটা কোন জায়গা। তো গাইজ এখন দত্তফুলিয়ার ভিতরে প্রায় 4-5 কিলোমিটার গেছিলাম, আর এখন আমরা আবার ফিরছি, ব্যাক করছি। দেখি এখন কোথায় যাওয়া যায়, আর নাই তো এখন একটাই কাজ, প্রতিদিন অচেনা রাস্তায় গিয়ে গুগল ম্যাপ দেখে বাড়ি আসা, একটাই কাজ আমাদের এখন। গাইস হুট করে মেলায় চলে এসেছি, জানতাম না, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখে এই মেলাটা। তো গাইস এখান থেকে আমি এই কাঁচের গ্লাসটা নিয়েছি কিনে, 40 টাকা নিল এটা। ধর ভালোই বড় মেলা, নাম চাই না এটা। আরো মাইক কিনতে হবে, না তো কিনতাম। তো গাইজ এতে ওঠার শখ ছিল আমাদের, বাট এখন টাকা নেই। তো গাইজ এখন বাড়ি যেতে হবে আমাদের। আর তোমরা যদি ব্লগটাকে পছন্দ করো তো সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ প্রচুর ভিড়, একটু লজ্জা লাগছে। চলে যাবে তার নিজের দেশ। মেলার নাম চাই না, বাট ভালো মেলা। তো বাই গাইজ, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।